জীবনের সেই মুহূর্তের কথা ভাবুন, যখন চারপাশ থেকে শুধু সমস্যার দেয়াল ঘিরে ধরে। চাকরি হারানো, দীর্ঘমেয়াদী রোগ, ঋণের চাপ, সম্পর্কের ভাঙ্গন বা এমন কোনো সিদ্ধান্ত যা নিতে গেলে বুক ধড়ফড় করে ওঠে। মনে হয় আর সামলাতে পারছেন না। ঠিক এই মুহূর্তেই যদি আপনাকে বলা হয় মাত্র 10 সেকেন্ডের একটি বাক্য আপনার পুরো জীবনের মানসিক ভার হালকা করে দিতে পারে, বিশেষ হচ্ছে না? কিন্তু ইতিহাস সাক্ষী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো এই দোয়াটি শুধু শব্দ নয়, এটি আল্লাহর দরবারে দুঃখের তালা খোলার চাবি। আর আজকের এই আলোচনাটি আপনার হাতে সেই চাবিটি তুলে দেবে। শেষ পর্যন্ত শুনুন, কারণ এটি আপনার আগামীকাল বদলে দিতে পারে। প্রিয় দর্শক, আজকের আলোচনাটি এমন একটি দোয়া নিয়ে যা মুসলিম জীবনের প্রতিটি সংকটের সময় একজন মুমিনের আধ্যাত্মিক ঢাল হয়ে কাজ করে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোনো কঠিন পরিস্থিতিতে যখন আপনি পড়বেন তখন তুমি এই দোয়াটি পড়ো। এটি শুধু একটি ঐতিহাসিক বর্ণনা নয়, এটি মহান আল্লাহর সাথে আমাদের সম্পর্কের একটি জীবন্ত সেতু। যখন মানুষের সব দরজা বন্ধ হয়ে যায়, তখন এই বাক্যগুলো আকাশের দিকে উঠে গিয়ে আরশের কাছে পৌঁছে যায়। কারণ এটি কোনো কৃত্রিম মোটিভেশন নয়, এটি ওহীর আলো। দোয়াটি হলো, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শি'তা সাহলা। অর্থ, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো কিছুই সহজ নয়, আর আপনি চাইলে কঠিন, দুঃখের বা চিন্তার বিষয়কেও সহজ করে দিতে পারেন। লক্ষ্য করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না আমি সমস্যা মুছে ফেলবো, বরং বলছেন আল্লাহ সহজ করে দেন। অর্থাৎ সমস্যা থেকে যেতে পারে, কিন্তু আপনার ভার হালকা হয়ে যাবে, মনের ক্লান্তি দূর হবে, ধৈর্যের শক্তি বাড়বে এবং সমাধানের পথ ধীরে ধীরে উন্মোচিত হবে। এটি কোনো জাদুর মন্ত্র নয়, এটি ইমানের গতিশীল শক্তি। এটি শেখায় সহজতা আল্লাহর হাতে, আর তিনি ইচ্ছা করলে কঠিনতাকেও সহজের রূপ দিতে পারেন। আধুনিক মনোবিজ্ঞান বলে চাপের সময় আমাদের মস্তিষ্ক আত্মরক্ষামূলক মোডে চলে যায়, কিন্তু ইসলাম শেখায় সবর ও দোয়া। যখন আপনি এই দোয়াটি পড়েন, তখন আপনার হৃদয় স্বীকার করে নেয় যে সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে। এই স্বীকারোক্তি মনের ভার কমিয়ে দেয়। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত এই ধরনের দোয়া পড়ে তাদের উদ্বেগের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে, ঘুমের গুণগত মান বাড়ে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ফিরে পায়। কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে এর চেয়েও বড় কথা, এটি আপনার রবের সাথে সংযোগ পুনরায় স্থাপন করে। আপনি একা নন, আল্লাহ শুনছেন, আল্লাহ জানেন এবং আল্লাহ উত্তর দেবেন। হয়তো আপনি যা চান, নয়তো যা আপনার জন্য খয়ের, আর খয়েরের ফয়সালায় প্রকৃত মুক্তি। এখন প্রশ্ন হলো, কিভাবে এবং কখন পড়বেন? যখনই মনে করবেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, চাকরির ইন্টারভিউয়ের আগে, পরীক্ষার হলে, হাসপাতালের বেডে, ব্যবসায় লোকসানের মুহূর্তে বা পরিবারের কোনো সংকটে, তখনই চুপ করে গভীর শ্বাস নিয়ে এই দোয়াটি পড়ুন। 3 বার, 7 বার বা যতবার মন চায়। শব্দগুলো ঠোঁটে নয়, হৃদয়ে ধারণ করুন, অর্থটা বুঝে পড়ুন। কারণ দোয়া হলো বান্দার আর আল্লাহর মধ্যে সরাসরি কথোপকথন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু দোয়া শেখাননি, তিনি শিখিয়েছেন দোয়াই হলো ইবাদত। তাই এটিকে রুটিনে ঢুকিয়ে দিন। সকালে, সন্ধ্যায় এবং সংকটের মুহূর্তে সাথে থাকুক পবিত্রতা, ইখলাস এবং আল্লাহর রহমতের উপর পূর্ণ আস্থা। জবরদস্তি নয়, ভালোবাসায় পড়ুন। ভাই ও বোনেরা, জীবন কখনোই সম্পূর্ণ সহজ হবে না, কিন্তু আল্লাহ পাক পবিত্র কুরআনে প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এই দোয়াটি সেই স্বস্তির প্রথম ধাপ। আজই থেকে এটিকে আপনার মুখে, মনে এবং আমলে স্থান দিন। শেয়ার করুন সেই মানুষের সাথে যে হয়তো আজ কোনো অনির্দিষ্ট কঠিন সময়ে একা লড়াই করছেন।
হয়তো আপনার এই একটি বার্তাই কারো জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দোয়ার বরকতময় শব্দগুলো হৃদয়ে ধারণ করা তৌফিক দিন। আমাদের সকল দুঃখ কষ্টকে সহজ করে দিন। আমাদের ঈমানকে অটুট রাখুন এবং দুনিয়া ও আখিরাতে সর্বোত্তম সহজতা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।